আরে পালাও পালাও এখান থেকে, সবাই পালাও, চলে যাও, অন্য কোথাও যাও, অন্য কোথাও, পালাও পালাও। ওরে বাপরে, পালাও পালাও এখান থেকে। আজ বুঝি জঙ্গলটা ভেঙে যাবে। এই জঙ্গলে আর থাকা যাবে না, সবকিছু যে ভেঙে যাচ্ছে। আরে পালাও। আমার গুহার যে কি অবস্থা, যে ভূমিকম্পটা হলো, মনে হয় আমার গুহাটা আবার ভেঙে গেছে। তোমাদের ক্ষতি হলেও আমার মনে হয় না আমার কোনো ক্ষতি হবে। আমার যে ছোট্ট একটা গুহা, ওই গুহার কিছুই হবে না। যেমন রেখেছিলাম তেমনই দেখতে পারবো। চলো এবার সবাই নিজেদের গুহার দিকে চলে যাই। এরপর সবাই নিজেদের গুহার দিকে রওনা দিল। এরপর তারা সবাই সবার গুহায় পৌঁছে গিয়ে দেখতে পেল তাদের সবার গুহাটি ভেঙে গেছে। হায় 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 হায়, আমার গুহাটা কিনা এভাবে ভেঙে গেল। কত কষ্ট করে গুহাটা নতুন করে বানিয়েছিলাম, আর এই ভূমিকম্পটা কিনা আমার সব কিছু ধ্বংস করে দিল। আবার আমাকে নতুন করে গুহাটা বানাতে হবে, না বানালে আমি থাকবো কোথায়? বলছিলাম কি বাঘ মামা, তুমি এক কাজ করতে পারো। তুমি না হয় আমার সাথে ডালে ডালে ঘুরে বেড়াও। তাহলে কষ্ট করে গুহা বানাতে হবে না। ইয়ার্কি করা হচ্ছে তাই না? আমার সাথে ইয়ার্কি করছিস? যাবে এখান থেকে, আমাকে আমার মতো কাজ করতে দে। এভাবে বিরক্ত করিস না তো, নয়তো তোকে এমন কামড়ে দেবো যে সব সময় আমার কথা মনে রাখবি। আরে বাপরে, কি সব বলছো গো বাঘ মামা? তুমি কিনা আমাকে কামড়ে দেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মতো কাজ করো, আমি বরং চলেই যাই। আরে আরে, কি ব্যাপার কি? তুই এভাবে কান্না করছিস কেন? আর বলিস না দুঃখের কথা। আমি যে আমার বাসাটাই খুঁজে পাচ্ছি না। ভূমিকম্পের কারণে যে আমার বাসাটা হারিয়ে গেছে। এখন যে খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে গেছে। তুই একটু আমার বাসাটা খুঁজে দে না। কি বললি? তোর বাসাটা হারিয়ে গেছে? এটা শুনে যে আমার বেশ আনন্দ লাগছে। জঙ্গলে সবার বাসা ভেঙে গেছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে, শুধু আমার বাসাটাই ঠিক আছে। এই না হলে আমি হলাম বুদ্ধিমান, এমন ভাবে বাসা তৈরি করেছি যে ভূমিকম্প এসেও আমার বাসার কোনো ক্ষতি করতে পারেনি। হয়েছে হয়েছে, তোকে এভাবে আর হাসতে হবে না। হাসা বন্ধ করে আমার বাসাটা একটু খুঁজে দে, নয়তো আবার নতুন করে বাসা বানাতে হবে। বাসা বানাতে যে অনেক কষ্ট হয়, তার চেয়ে বড় খোঁজাই ভালো। শোনো, সাপের কাণ্ড! ও কিনা আমাকে ওর বাসায় খুঁজে দিতে বলছে। আমার কি আর খেতে কাজ নেই রে, যে তোদের বাসা আমি খুঁজে খুঁজে বের করব? আমি বের হয়েছি খাবারের উদ্দেশ্যে, আর আমাকে সে এখানে কাজের কথা বলছে। আমাকে ওখানে যেতে দে তো, তুই তোর কাজ কর যা। মনটা চেয়েছিল একটা ছোবল মেরে দেই। ব্যাটার অহংকার কত! বাসাটা খুঁজে দিতে বললাম আর আমার সাথে কেড়ে এরকম ব্যবহার করে চলে গেল। কোনোদিন যদি আমাকে কোনো কিছু বলতে আসে, সেদিন ওকে দেখাবো মজা। এই গাছটার নিচে বাসাটা বানিয়ে খুব আরাম লাগছে। গাছের ছায়াও পড়ছে, এতে করে রোদও লাগছে না। কয়েকটা দিন বাসার কাজ করে একদম ক্লান্ত হয়ে গিয়েছি। এবার একটু শান্তি করে ঘুমাবো। যাই, এবার একটু ঘুমিয়ে নেই। এই কথা বলে বাঘ যখন তার বাসার ভেতরে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরই সে গাছ থেকে মটমট করে কিছু আওয়াজ আসে, যা শুনে বাঘের ঘুম ভেঙে যায় আর বাঘ ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, কিসের শব্দ হলো? মনে হচ্ছে আবার ভূমিকম্প এসেছে। আরে বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। এ কথা শুনে বাঘটি যখন তার বাসা থেকে বেরিয়ে পড়ে, তখন বাঘটির চিৎকারের আওয়াজ শুনে সেখানে সবাই চলে আসে। আরে আরে, এত চেঁচামেচির আওয়াজ কোথা থেকে এলো? মনে হলো আওয়াজটা এখান থেকে এসেছে।
আরে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? কে ভাবছো? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, আবার যে ভূমিকম্প এসেছে। ভূমিকম্প? কই রে, এখানে তো কোনো ভূমিকম্প আসেনি। তুই কি স্বপ্ন দেখছিস নাকি? বাঘ মামা কিনা ভূমিকম্পের কথা শুনে ভয় পেয়ে গেল। বাঘ মামা তো দেখছি ভীষণ ভীতু। আমি তো আগে জানতাম বাঘ মামা অনেক চালাক, তবে এখন তো দেখছি একদম ভীতুর ডিম। এই মিচকে শোন, মুখ সামলিয়ে কথা বলবি আমার সাথে, বুঝলি? আমি কোনো ভীতু নয়, ভীতু তো তুই। আমি একটা শব্দ শুনে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। যে শব্দটা শুনলে তোরা হয়তো ভয় পেয়ে যাবি। আমার সাথে তো এরকমটা হয়েছে, কখন জানি তোদের সাথে এরকমটা হয়। এখন থেকে একটু সাবধানে থাকিস। আরে হয়েছে হয়েছে, ছাড়ো তো সব কথা। আমি তোমার মতো এত ভীতু নই যে সামান্য শব্দে ভয় পেয়ে যাব। আর এভাবে চেঁচিয়ে পুরো জঙ্গলকে মাথায় তুলে রাখবো, আর সবাই মিলে আমাকে দেখতে চলে আসবে। আমাকে সাবধান না করিয়ে তুমি বরং সাবধানে থেকো। এই চল তোরা এখান থেকে চলে যাই। আরে এই শব্দটা কিসে ছিল যে আমি এতটা ভয় পেয়ে গেলাম? এই শব্দটা তো কেউ শুনতে পায়নি, আর ভূমিকম্প তো হয়নি। তাহলে শব্দটা কিসে ছিল? এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল তার শিকার করার জন্য। অন্যদিকে বানর একটি গাছের ডালে বসে কলা খাচ্ছিল, আর কলার ছালগুলো নিচে ফেলে দিল। আর বাঘ সেই পথ দিয়ে ভাবতে ভাবতে যাচ্ছিল, তখনই তার পায়ে সেই কলার ছালগুলো পড়ার কারণে সে পিছলে পড়ে যায়। ওরে বাপরে, কোন হারামজাদা রে আমাকে এভাবে ফেলে দিল? সাহস থাকে তো সামনে আয়। কে হাসছে রে? ও ব্যাটা তুই? তুই তাহলে এই কাজ করেছিস? কলাগুলো খেয়ে দে, কলার ছালগুলো এভাবে রাস্তায় ফেলেছিস। তোর জন্যই আমি পা পিছলে পড়ে গেলাম, কোমরটা বুঝিয়ে আমার ভেঙে গেল। কলার ছালগুলো কি অন্য কোথাও ফেলার জায়গা পাসনি যে রাস্তায় ফেলতে হলো? দেখে শুনে হাঁটলে তো হয়, বলবে না কেউ কানা। এসেছে জন্য তাই বলে কি আর বলবে তুমি মানা? ও আমাকে ফেলে দিয়ে এখন আবার কথা শোনাচ্ছিস, তাই তো? আর আমাকে কিনা কানা বলছিস? দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি। এই কথা বলে বাঘটি গর্জন দিয়ে ওঠে আর শক্তি খাটিয়ে গাছটিকে নড়াতে থাকে। আর তখনই গাছ থেকে বানরটি নিচে পড়ে যায়, আর তাকে নিচে পড়তে দেখে বাঘটি ভীষণ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। বেটা বাঘ, এইভাবে কিনা তুই আমার প্রতিশোধ নিলি? তোকে একটা না একটা শাস্তি তো দিয়ে ছাড়বো আমি। এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো। যাই, এবার ঘুমিয়ে পড়ি। এরপর বাঘ নাক ডেকে ডেকে ঘুমাতে লাগলো। আর মাঝরাতে সে গাছের ডালটা আবার মটমট করে নড়তে শুরু করে, যার শব্দ শুনে বাঘ আবারও ভীষণ ভয় পেয়ে যায়, আর তার বাসা থেকে পালিয়ে সিংহের গুহায় যায়। আরে কি হলো কি? বাঘ মামা দেখছি কাঁপাকাঁপি করছে। বাঘ মামার কি ঠান্ডা লেগে গেল নাকি? কাঁপাকাঁপি করবি না, কাল রাতে সে আবারও ভয় পেয়েছে, আর কাল রাতে আমার গুহায় চলে এসেছে। সেই ভয়ের কারণে যে এখনো শরীরে অনেক জ্বর এসে পড়েছে। আমাদেরকে এবার কিছু একটা করতে হবে। আগে বাঘে কিছু ঔষধ খাইয়ে দিতে হবে, তারপর দেখতে হবে বাঘের গুহায় কি হয়েছে। মিচকে যা, বাঘের জন্য ঔষধ নিয়ে আয়। আমি হ্যাঁ হ্যাঁ, তুই তাড়াতাড়ি যা আর বাঘের জন্য ওষুধ নিয়ে আয়। তারপর আমরা সবাই মিলে বাঘের গুহায় যাব, আর তারপর দেখবো সেখানে কে হয়েছে আর সেখানে কোন ভূত আছে। ভূত? আপনি কি বলছেন? আমাদের জঙ্গলে কি না ভূত এসেছে?
বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ঔষধটা নিয়ে আয়, আমাদের কাছে যে আর বেশি সময় নেই। ওফরে বাবা, আর ভালো লাগে না। এই সিংহ ব্যাপারটা দেখছি আমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয়। আরে আরে শিয়াল ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোর কাছে যাচ্ছিলাম রে, তোর সাথে দেখা হয়ে ভালো হলো। সিংহ মহারাজ তোকে বলেছে যে বাঘের জন্য ওষুধ নিয়ে আসতে। বাঘের অনেক জ্বর হয়েছে, যা এক্ষুনি গিয়ে বাঘের জন্য ওষুধ নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমি তো উড়ে উড়ে অনেক দূরে যেতে পারবো, আর বাঘের জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসতে পারবো। যাও, তুমি এখান থেকে চলে যাও। ওফ বাবা, ভালোই হলো, এবারের মতো বেঁচে গেলাম। এবার টুনি পাখি গিয়ে বাঘের জন্য ওষুধ নিয়ে আসুক, আমি বরং চলে যাই। আরে বাঘের গুহাতে তো চারপাশটা দেখলাম, সবই তো ঠিক আছে, তাহলে বাঘটা ভয়টা পাচ্ছে কিসে? তারা সবাই যখন এসব নিয়ে কথা বলতে থাকে, তখনই সেই গাছ থেকে ডালটা ভেঙে পড়ে যায়, আর তখনই সবাই সেখান থেকে সরে যায়। তাহলে এই ব্যাপার, পোকা বাঘটা তাহলে এই জন্যই ভয় পেয়েছিল। পোকা বাঘের ভয়, হা 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 হা। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।